हेलो फ्रेंड्स गुड मर्निंग बंधुरा आमार नतून आरेकटा भिडियोते तुम्हादेर सबाइके स्वागत जानाई। तो आज के हलो सेकेंड सैटारडे अफिस बंद छेले मेयेरो स्कूल कलेजे जाबे ना तो भाबलाम रान्नाटा एकटु देरितेई बसाबो। तो चाटा खेये एबार चले एलाम बागाने और साथे एकटा भालो सिजार निये एसेछि और एटा हलो आमार सेलाइर मेशिनेर सिजार। तो सेलाइर मेशिने तो पायेर व्यथार जोन्नो काज करते पारी ना, जाई होक बागानेर काजे এই সিজারটা আজকে ব্যবহার করব। তো দেখি আজকে বাগানে কি পাই, চলো দেখি কি কি আছে। আর কালকে তো কোনো সবজি হারভেস্ট করিনি, আজকে দেখি কি কি বাগানে হয়ে রয়েছে। তো দেখো এই গাছটাতে তো এখন বেগুন দেওয়া প্রায় বন্ধই হয়ে গেছে, তবুও ছোট ছোট কয়েকটা বেগুন আছে। তো আজকে সেগুলি তুলে নেব। আর এখন বৃষ্টির জন্য প্রায় বেগুনেই কিন্তু পোকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, পোকা হলেও আমি কোনো রাসায়নিক স্প্রে দেব না, এমনিতেই যতটুকু পাওয়া যায় তাতেই যথেষ্ট। তো দেখো কয়েকটা বেগুন নিয়ে নিলাম। এখন দেখি গাছে কয়টা কারকুল আছে। তো আজকে গাছে মাত্র 2টা কারকুলি আছে আর 2টা কারকুলি আজকে তুলে নেব। চলো এবার কতগুলি দুধ কচু নিয়ে নিই। আর ওই সাইডের দুধ কচুগুলি তো একটু বড় ছিল, এই জায়গাটায় ভালো করে রোদ পায় না, তাই দুধ কচুর গাছগুলি বেশি বড় হতে পারেনি। তো সামনের বছর ইচ্ছে আছে সবগুলি দুধ কচু গাছ সামনের দিকে নিয়ে যাব, ওই জায়গাটায় রোদ আছে আর কচুগুলিও ভালো হয়। তো দেখো অনেকগুলি কচু হয়ে গেল। আর আমার কিন্তু এই কচুগুলি ডালে দিয়ে খেতে ভালো লাগে, এই কচুগুলি কিন্তু মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে মাছ দিয়ে রান্না করব না, ডালে দিয়ে রান্না করব। আর দেখো কালকে যেহেতু আমি ঢেঁড়স তুলিনি, ঢেঁড়সগুলিও কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর এই দেখো একটা ঝিঙের লত বাউনি না পাওয়ায় ওরা কি করলো, এই ঢেঁড়স গাছের মধ্যেই সুন্দরভাবে লতিয়ে গেল। তো এই লতটাকে টেনে ওই সাইডে নিয়ে তো দিয়ে দেব বাউনিতে। তো দেখো আজকেও ভালো কয়েকটাই ঢেঁড়স তুলে নিলাম। আর গাছগুলিতে দেখো কি সুন্দর করে ফুল ফুটতে শুরু করলো। আর এই গাছগুলি কেটে দেওয়ার পর দেখো ব্রাঞ্চগুলি বেরিয়েছে, এর মধ্য থেকেও আমি প্রতিদিনই ঢেঁড়স পাচ্ছি। আর আগের গাছগুলি 2টা আছে, দেখো অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয় তারপরে ঢেঁড়সগুলি আমার চেয়ার দিয়ে তুলতে হবে। তো এবার লতসিম গাছেও তো প্রচুর লতসিম হয়ে রয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে আমি অনেক দিন লতসিম তুলেছি, আরও হয়তো অনেক দিন লতসিম পাবো, কারণ অনেকগুলি ছোট ছোট লতসিম আছে, আবার ফুলও আছে। তো দেখো গাছগুলি পাতার নিচে নিচে অনেকগুলি লতসিম হয়ে আছে। আর বন্ধুরা আমি ওই সাইডে যে লতসিমগুলি লাগিয়েছি সেগুলিও ভালো করে লতিয়ে গেছে। আর মনে হয় ফুলের কুড়িও চলে আসছে, হয়তো কয়েকদিনের মধ্যে ফুল ফুটবে। আর কিছু চারা একটু বড় হয়েছে, আবার কালকে কিছু বীজ লাগিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও বানাইনি তোমাদের দেখাতে পারিনি। তো এবার দেখো একটা একটা করে অনেকগুলি লতসিম হয়ে গেল, প্রায় 500-র উপরে লতসিম হবে। তো বন্ধুরা এবার একটা লেবু তুলে নেব, এটা হলো গন্ধরাজ লেবু। আর গত বছর এই লেবু গাছটা থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে লেবু পেয়েছি, জানি না কি কারণে এবছর কিন্তু লেবু একদম আসেনি, হয়তো খাবারটা একটু কম পড়েছে। তো যাই হোক সামনের বছর একটু খাবার টাবার দিয়ে দেব, দেখি ভালো লেবু আসে কিনা। আর লঙ্কার কথা কি বলবো, দেখো প্রত্যেকটা গাছ থেকে আমি প্রতিদিন লঙ্কা তুলতে পারি। আর ওই সাইডের গাছগুলিতে এত পরিমাণ ফুল আসলো যে আমি নিজেই ভাবি যে কোনো খাবার না দিয়ে যদি এত পরিমাণ ফুল আসে আর এত পরিমাণ লঙ্কা হয়, তাহলে কেন আমি রাসায়নিক ঔষধ বা স্প্রে দেব? রাসায়নিক কোনো খাবারের প্রয়োজনই হয় না, নর্মালভাবে তো হচ্ছে আমার লঙ্কা গাছগুলি। তো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরাও এইভাবে কয়েকটা লঙ্কা গাছ বস্তায় কিংবা মাটিতে লাগিয়ে দেখতে পারো। শুধু ভাতের ফ্যান দিয়েও কিন্তু লঙ্কা গাছ ভালো হয় আর প্রচুর পরিমাণে লঙ্কা হয়। আর এই দেখো লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা কিন্তু আমি লাগাইনি, আপনা থেকে কিচেন ওয়েস্ট থেকে হয়তো উঠে গেছে। লঙ্কাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সেন্ট।
এবার দেখো কতগুলি হয়ে গেল। তো এবার দেখো কতগুলি সবজি তুলে নিলাম। আর বন্ধুরা, তোমরাও যদি এইভাবে বাগান করতে পারো, তোমরা আমার চেয়েও বেশি সবজি তুলতে পারবে। তো দেখো এবার আমি এগুলি দিয়ে কি কি রান্না করলাম। এই দেখো, এখানে নিলাম লেবু, ঢেঁড়স সেদ্ধ, আর এখানে লতসিম, বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করলাম, দুধ কচুগুলি দিয়ে ডাল রান্না করলাম, আর এখানে ছোট মাছ বেগুন দিয়ে রান্না করলাম, আর নিয়েছি কারকুল ভাজি। এবার দেখো বন্ধুরা, আমি বাগানের সবজি দিয়ে কত কিছু রান্না করেছি। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমরাও এইভাবে রান্না করে থাল ভরে খাবার খেতে পারো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও অর্গানিক সবজি চাষ করো, অর্গানিক খাবার খাও, নিজেও সুস্থ থাকো আর সমাজকেও সুস্থ রাখো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।